বিকেলে শুধু চা তো খেতে ভালো লাগে না, তার সাথে যদি এইরকম খাস্তা মদন ভাজা পাওয়া যেত তাহলে খুবই ভালো লাগে। তাই আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মদন ভাজার রেসিপি। অনেকে এটা লালু ভলু বলেই জানতো, আমি তো ছোটোবেলায় খুবই খেয়েছি এটা। আপনাদের ওখানে এটাকে কি বলে সেটা একবার কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপড়ির রান্নাবাড়ি। উপকরণগুলো তো দেখে নিয়েছেন, তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, তার মধ্যে আমি দিয়েছি দুধ, দিয়েছি চিনি কিন্তু আমি এখানে গুঁড়ো করে দিইনি, দিয়েছি গোটা, তার কারণ আমি আগেই বলবো। আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি, আর দিয়েছি 1 চামচ কালো জিরে। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব। চিনি আমি গোটা দিয়েছি তার কারণ যখন মদন ভাজাগুলো তেলে ভাজবেন তাহলে চিনিগুলো তার মধ্যে গলে যাবে আর খেতে একদম খাস্তা আর মিষ্টি লাগবে, তার জন্য আমি চিনিটা গুঁড়ো করিনি। ভালো করে মিক্স করার পর আমি সামান্য জল দিয়ে ভালো করে শক্ত একটা ডো বানিয়ে নেব। এই ক্ষেত্রে কিন্তু ডো নরম হওয়া যাবে না, কারণ আমি চিনি এখানে গোটা দিয়েছি, তাই চিনিটা মেল্ট হলে ডোটা একটু নরম হয়ে যাবে। এবার ডোটা আমি কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর ডোটা আমি ভালো করে আরেকবার মেখে নেব। আমি এখানে লেচি কেটে নেব, লেচিটা সমানভাবে কেটে নেব, তাই আমি এখানে একটা ছুরির ব্যবহার করেছি। আমি এখানে 3টি লেচি কেটে নিয়েছি। আমি বেলার জন্য একটা লেচি রেখে বাকি দুটো লেচি একটা প্লেটের মধ্যে একটা কাপড় ঢাকা দিয়ে রেখে দেব, ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর আমি লেচিটাকে ভালো করে গোল করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে কতটা মোটা রেখেছি লেয়ারটা, ঠিক এই রকম আপনাদেরকেও রেখে নিতে হবে। এবার আমি একটা ছুরির সাহায্যে স্কোয়ার শেপের কেটে নেব, আপনারা এখানে যে কোনো শেপ দিতে পারেন। এখানে আমি চিনিটা গোটা দিয়েছিলাম বলে চিনিটা মেল্ট হওয়ার কারণে একটু কাটতে অসুবিধা হবে, কিন্তু এখানে ভয় পাওয়ার কিছু নেই। যখন এইগুলো মদন ভাজাগুলো তেলে ভাজবেন তখন একদম মুচমুচে হয়ে যাবে। আমার কাটা কমপ্লিট, আমি এইগুলো সব একটা প্লেটের মধ্যে তুলে নেব এবং আমি চলে যাব ওভেনে ভাজার জন্য। ওভেনে আমি তেল দেওয়ার পর আমি মদন ভাজাগুলো এক এক করে সাবধানে তেলের মধ্যে দিয়ে নেব। আপনারা এখানে একটু সাবধানে কাজ করবেন, কারণ গরম তেল তো, তাই সাবধানে মদন ভাজাগুলো তেলের মধ্যে দিয়ে নেবেন এক এক করে। এবার কিছুক্ষণ ভাজার পর আমি এগুলোকে অপর পিঠে পাল্টিয়ে দেব। এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবেন যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। যখনই দেখবেন কালারটার রং এইরকম লাল হয়ে এসছে তখন আপনারা মদন ভাজাগুলো তেলের থেকে তুলে নেবেন। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও কেমন হয়েছে, এবং এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আপনাদের খুবই অসাধারণ এবং মজাদার লাগবে রেসিপিটি। আর একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখবেন আমার এই সমস্ত ভিডিও আপনাদের সবার আগে পাওয়ার জন্য। এই রকমই আরও মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকুন। ধন্যবাদ।